और अपने मुदम बलगल उला बिल्लाह अलैहि सल्लिमो या कौम वल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्लि वसल्लिम वबारिक अलैहि अल्लाह 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 आए मोहम्मद मदीना वाला आए रे आमर बुके आए मोहम्मद मदीना वाला आए रे आमर बुके आए अल्लाह 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 डाके रहता यही गुलाम डाके रहता यही गुलाम मेरे संत और कोली जाए मोहम्मद मदीना वाला आए रे आमर बुके आए मोहम्मद मदीना वाला आए रे आमर बुके आए अल्लाह 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 डाके रहता এই গোলাম ডাকে रहता এই গোলামে শান্তি দাও না কোলে যা আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে अरे डाके रे दर ए गोला मैं डाके रे दर ए गोला मेरे शांत रौना कोली जाए मोहम्मद मदीना वाला आए रे आवर बुके आए मोहम्मद मदीना वाला आए रे आवर ओके या अल्लाह 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 कानो मुर्शिदरी आमार दयाल अब्दुल्लाह रे आमारे सारी आरे दयाल कोई रहिला रे अल्लाह 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 दयाल अब्दुल्लाह रे आमार दयाल चान रे आमारे सारी आरे दयाल कोई रहिला रे अल्लाह 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 তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ তুমি কেন চলে গেলা ও গো দয়াল চান আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ তুমি কেন বইলা গেলা ও গো দয়াল চান আল্লাহ কবে জানি দিবা দেখা দয়াল কবে জানি দিবা এই
নামের শোনে রে দয়াল মুর্শিদ রে আমার সারিয়া রে আব্দুল্লাহ কইলা রে আল্লাহ তাহাদের আব্দুল্লাহ রে আমার দয়াল চানো রে আমার সারিয়া রে দয়াল কইলা রে আল্লাহ 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 তোমার আমি ভালোবাসি এই জীবন দিয়া তুমি কেন চলে গেলা ও গো আমার প্রিয়া আল্লাহ নিদান কালে দিও দেখা নিদান কালে দিও দেখা এই আশিকদের শোনে রে প্রাণ দয়াল রে হে আমার সারিয়া রে দয়াল কই রইলা রে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ওলি আল্লাহর দরবারে আসি কেন? জিয়ারতের উদ্দেশ্যে। আমাদের নিয়ত যদি সহি থাকে অবশ্যই আল্লাহর ওলির উসিলায় আপনার মনের আশা পূরণ হবে কোন আলহামদুলিল্লাহ। এখানে ফায়েজ নেওয়ার জায়গা, এখানে বরকত নেওয়ার জায়গা। সুতরাং এখানে এসে যদি কেউ বেয়াদবি করে তার আমল বরবাদ হয়ে যাবে। এখানে যদি কেউ বেয়াদবি করে তার আমল বরবাদ হয়ে যাবে। এজন্য সাবধান। আল্লাহর ওলির দরবারে আসলে আদব লাগবে। আল্লাহর ওলির দরবারে আমরা সবাই আদব নিয়ে আসব। আল্লাহর ওলিরা মরে না, কবরে জীবিত। অসংখ্য দলিল আছে যারা আল্লাহর ওলি, যাদের জীবনটা আল্লাহর জন্য বিলীন করে দিয়ে কবরে শুয়ে গেছেন, তাদেরকে মৃত বলো না, বরং বাল আহিয়াউন, তারা জীবিত। আল্লাহর পক্ষ থেকে কবরে তারা রিজিক পায়, আল্লাহর তরফ থেকে তারা বরকত পায় কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্যে ওলি আল্লাহ হতে গেলে ওলি আল্লাহর দরবারে আসতে হয়। ওলি আল্লাহ হতে গেলে যারা তাকওয়াবান, যারা ফরেজগার, যাদের জীবনটা আল্লাহর পথে ব্যয় করেছেন, তাদের সঙ্গ লাভ করতে হবে। আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন, যেন সৎ পথে চলে এবং সৎ পথে থেকে আল্লাহর ওলিদের সহবত নিয়ে মৃত্যু পর্যন্ত যেন আমার নবীজির দুরুদ গলার মালা হিসাবে কবরে নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবারও বলছি, যারা আমরা মাজার শরীফে আসি, আমাদের জন্য নিয়ত থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত যেন সহি থাকে। আমরা যেন মাজার শরীফে আসি, যে দয়ালের দরবারে আসছি, আল্লাহ যেন ওনার উসিলায় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এই বাসনা নিয়ে আমরা যেন মাজারে আসি। এবং মাজারে এসে যদি কেউ আপনার বেয়াদবি করে, কেউ যদি অন্যায় করে, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। কারণ ওলি আল্লাহর কাঁটাত পড়লে আপনার কোনো কবিরাজ, কোনো ডাক্তার পর্যন্ত ভালো করতে পারবে না। এই জন্য আমরা সাবধান, ওলি আল্লাহর দরবারে আমরা বেয়াদবি করব না। আল্লাহ যেন আমাদেরকে এই তরিকতের শাহেনশাহ দয়াল বাবার আব্দুল্লাহর উসিলা যেন এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা আশেকান জাকেরান অনেকেই কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন। এবং আপনারা জানেন যে দয়াল বাবা আব্দুল্লাহ, সেই ওনার আম্মা ছিলেন কোরআনের হাফেজ, ওনার নানা ছিলেন কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাই। উনি ছিলেন বুজুর্গ আলেম এবং এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় কারি ছিল কারি ইব্রাহিম। উনার নাতি কারি ইব্রাহিম, উনি ফানির উপর দিয়ে হাইটা যেতেন। সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম উনার নানা ছিলেন। ওই কারি ইব্রাহিম উনি আপনার পানির উপরে দিয়ে হেঁটে হেঁটে যাইতেন। ওই উনার নাতি হচ্ছেন দয়াল বাবা আব্দুল্লাহ। সেই কারি ইব্রাহিম
রহমতুল্লাহি আলাই, উনার ফয়েজ উনি পেয়েছেন। উনার মা ছিলেন কোরআনের হাফেজ, উনার বাবা ছিলেন একজন হক্কানি আলেম, ফকরে বাঙ্গাল আপনারা জানেন। তো উনার সব সিলসিলা বড় বড় আলেম। আল্লাহ তাআলা যেন হুজুরের উসিলায় আমাদের সকলের নাজাত করেন, ভালো করে দেন, এবং এই দেশে বাংলাদেশের পরিস্থিতি যেন আল্লাহ শিথিল করে দেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। দোয়া পড়েন, ইয়া ইলাহি अपने जाते किबरिया की वास्ते खोल दे दरों आ जाए रहमत गदा की वास्ते रहमतल लिल आलमीन खत मेरे सुलझा ने जहा अहमदो हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मुश्किले हासान फरमा रंजगम सब दूर कर साहिबे जो दो सुखाशे रे खुदा की वास्ते नूरे चश्मे फातिमाया नी हुसैनी बिन अली सैयदे शुहदा शहीदे करबला की वास्ते ऐ रब्बुल आलमीन या गफूर रहीम या समीउ बसीर या हन्नानो या मन्नानो या जुल जलाली वल इकराम। और रब्बुल आलमीन আল্লাহ যার দরবারে এসেছি, আল্লাহ যে চিনেছে সে কিনেছে রে মাওলা। আল্লাহ যারা দয়াল বাবা আব্দুল্লাহর সহবত পেয়েছেন, আল্লাহ তারা জানে হুজুর কত বড় বুজুর্গ মানুষ ছিল, আল্লাহ কত আধ্যাত্মিক জগতের ওলি ছিল। আর রব্বুল আলামিন জবানে যা বের করেছে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেছেন। আল্লাহ এই মহান ওলির উসিলায় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম গো মাওলা, প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন আল্লাহ অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, আয় আল্লাহ কোনো কিছু হলে কবিরাজের কাছে যায়। আয় রব্বুল আলামিন কলব যদি পরিষ্কার করতে চাও বুজুর্গ ওলি আল্লাহর দরবারে চলে যাও। কলবকে যদি চিকিৎসা করতে চাও আল্লাহর ওলিদের মাজারে চলে যাও। কলবকে যদি পরিষ্কার করতে চাও তাহলে যারা তাকওয়াবান, যারা সবসময় আল্লাহর দেনে থাকে, আল্লাহ যারা নফসের পায়তারা করে না, নফস যেদিকে যেতে চায় তারা সেদিকে চায় না, একমাত্র আল্লাহ 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 জপে। আল্লাহ মেহেরবানি করে ওই সব ওলি আল্লাহর সহবত এখানে যারা এসেছেন প্রত্যেককে তুমি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ আজকের হাদিয়া আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু আলম নূরে মুজাসসম হায়াতুন নবী জিন্দা নবী, আল্লাহ আমার দয়াল নবীজির পাক কদম মোবারকে পৌঁছায় দাও আল্লাহ। আজকের হাদিয়া তামাম যত নবী রাসূল যে যেখানে আছেন আল্লাহ প্রত্যেকের কদম মোবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ এখনো কারবালার প্রান্ত গেলে আল্লাহ যেন তাজা রক্তের গ্রাণ পাওয়া যায় গো আল্লাহ। সেই ইমাম হুসাইন আল্লাহ পাক পাঞ্জাতুল ইমাম হাসাইন আল্লাহ আহলে বায়াত আমার নবী বলেছেন যারা শেষ জামানায় দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেক নাম্বার হচ্ছে ইত্রাতি আহলেল বাইত, যারা নবীর বংশধর। আল্লাহ দুইটা জিনিসকে আল্লাহ শেষ সময়ে, শেষ যুগে, কমপ্লিট যুগে, আখিরি জামানায় যারা ধরে রাখবে আল্লাহ তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না গো আল্লাহ। আয় আল্লাহ সৈয়দ বংশের সাথে, আল্লাহ নবীর বংশের সাথে যোগাযোগ রাখার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ আজকের হাদিয়া
গৌসে পাক সরকারে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাই। আল্লাহ যিনি মরা মানুষকে জিন্দা করেছেন, আল্লাহ যিনি জিন্দা মানুষকে মরা করেছেন, যিনি আল্লাহ মার গর্ভে অবস্থায় মাকে বাঁচিয়েছিলেন, আয় আল্লাহ যিনি পৃথিবীতে থাকতেই বলে দিতে পারতেন কোন লোকটা জান্নাতি আর কোন লোকটা জাহান্নামী, আল্লাহ ওই গাউসে পাকের দরবারে আজকে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ খাজা গরিবে সিস্তিয়া রে খাজা মঈনুদ্দিন সিস্তিয়া, এই জগৎ করিলা রে পাগল আজমিরে ঘুমাইয়া, খাজা মঈনুদ্দিন সিস্তিয়া রে খাজা মঈনুদ্দিন সিস্তিয়া, এই জগৎ করিলা রে পাগল আজমিরে ঘুমাইয়া। আয় আল্লাহ যার চেহারা দেখার পরে আয় আল্লাহ মানুষ মুসলমান হয়ে গেছে, আল্লাহ যার চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আল্লাহ দিনের পথে এসেছে রে মাওলা, আল্লাহ যার চেহারা দেখে উজু নাই গোসল নাই কোনো কিছু চিনে না, আল্লাহ সেই পিত্তরাজের হিন্দু মেয়ে যার চেহারা দেখতে দেরি 30 পারা কোরআনের হাফেজ হইতে দেরি হইল না, আয় আল্লাহ সে খাজা গরিবে নওয়াজের পাক কদম মুবারকে হাদিয়া পেশ করলাম। আয় আল্লাহ আজকের হাদিয়া 360 আউলিয়া খাজা, আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ শাহজালাল শাহপরানী আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ আল্লাহ গর্ভবিন্দ বাধা দিয়েছে, সুরমা নদী পারি হতে পারবে না, আল্লাহ সেই আল্লাহর ওলি জায়নামাজ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ যখন নদীতে ফালাইলো সাথে সাথে জায়নামাজ নৌকা হইয়া আল্লাহ সুরমা নদী পার হয়ে গেছে মাওলা। আয় আল্লাহ সেই গর্ভবিন্দর বিল্ডিং লাঠি দিয়ে আল্লাহ হাত দিয়ে প্রহার করা লাগে নাই, সাথে সাথে যখন আজান দিল আজান দেওয়ার সাথে সাথে গর্ভবিন্দর বিল্ডিং টাস টাস করে জমিনে পড়ে গেছে গো আল্লাহ। আল্লাহ সেই আল্লাহ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি সিলেট ভূমিতে ঘুমিয়ে আছেন, আল্লাহ ওনার কদমে আজকের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ আজকের হাদিয়া 360 আউলিয়ার দরবারে পৌঁছায় দাও। আয় আল্লাহ আল্লাহ তরিকা আল্লাহ তরিকার শাহেনশাহ দয়াল বাবা আব্দুল্লাহ নানা জান আল্লাহ শাহ সুফি কারি হযরত মাওলানা আল্লাহ ইব্রাহিম কারি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ যিনি পানির উপরে হেঁটে গেছেন, আল্লাহ যিনি অসংখ্য কেরামত রয়েছে, আল্লাহ ওনার পাক কদম মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ 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 ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনার কবরে পৌঁছায় দাও। আয় আল্লাহ ওনার বংশধর যারা আছেন আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ দয়াল বাবা আব্দুল্লাহ আম্মা জান আয় আল্লাহ ওনার কবরে আজকের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ নাসিরনগরে শুয়ে আছেন আল্লাহ বাংলার বাঘ সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি, সৈয়দ রায়হান শাহ তাতারি বাগদাদি, আয় আল্লাহ ফান্দাউকের জমিনে ঘুমিয়ে আছেন আব্দুল সাত্তার নকশবন্দি ফান্দাউকি মাসুম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ খান্দুরার জমিনে আয় আল্লাহ আক্তার মিয়া সৈয়দ আক্তার মিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ অসংখ্য ওলি আল্লাহ ঘুমিয়ে আছেন আল্লাহ হরিপুরের জমিনে ডেঙ্গু শাহ রহমতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ দাঁতমন্ডলের জমিনে নুরুদ্দিন আউলিয়া, আয় আল্লাহ আল্লাহ নাসিরপুরের জমিনে আল্লাহ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক ওলি আল্লাহর দরবারে পৌঁছে দাও। আল্লাহ আজকের হাদিয়া বিশেষ করে মোল্লারার জমিনে সৈয়দ শাহ আব্দুল্লাহর দরবারে পৌঁছে দাও। আয় আল্লাহ আজকের হাদিয়া আল্লাহ মোল্লারার জমিনে আল্লাহ সুলতানশীর জমিনে আল্লাহ সৈয়দ আবুল ফজল রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ সৈয়দ দুলাল মিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনাদের কদমে পৌঁছে দাও। আল্লাহ ঢাকার জমিনে শালি বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ বিশেষ করে শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওনাদের পাক কদম মোবারকে পৌঁছায় দেন। আয় আল্লাহ চট্টগ্রাম বারো আউলিয়ার শহর, আয় আল্লাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ আল্লাহ প্রত্যেকের দরবারে 12 আউলিয়া
আউলিয়ার দরবারে পৌঁছায় দাও। আয় আল্লাহ শেষ আরজি, আয় আল্লাহ যার দরবারে আমরা আসলাম, আয় আল্লাহ আশিকে রাসূল মাশুকে ইলাহি মজ্জুম আউলিয়া যার জবান দিয়ে যা বলেছেন তাই হয়েছে। আল্লাহ আমাদের আল্লাহ উনার অসংখ্য কেরামত আমার কাছে আছে। আল্লাহ উনার আওলাদ টু আওলাদের ইতিহাস পড়েছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ দয়ালের কদমে পৌঁছে দাও। আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করে দাও, আমাদের অন্তরকে আল্লাহ ময়লাযুক্ত আল্লাহ ময়লা পরিষ্কার করে আল্লাহ এই অন্তরে তুমি ফায়েজ দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ গুনাহ করতে করতে জীবন বরবাদ করে ফেলেছি। আল্লাহ এই মুখে তোমাকে আল্লাহ ডাকতে লজ্জা করে গো আল্লাহ। আল্লাহ এই মুখে নবী ডাকতে লজ্জা করে, আল্লাহ এই মুখে কোরআন তেলাওয়াত করতে লজ্জা করে। আয় আল্লাহ আমরা পাপী গুনাহগার নাখানদার নাফরমান। আয় আল্লাহ এই জবান তো নাপাক, আল্লাহ তোমার বন্ধু তো পাক। আল্লাহ আমাদের জবান তো নাপাক, তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের জবান পাক। আল্লাহ আমরা তো নাপাক, তোমার 360 আউলিয়ার জবান তো পাক। আল্লাহ উনাদের উসিলায় আমাদেরকে পাক করে দাও। আল্লাহ উনাদের উসিলায় আমাদের এই নফসের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ এই আল্লাহ মাজার শরীফে যারা দায়িত্ব রয়েছেন, আল্লাহ যারা কমিটিতে আছেন, আল্লাহ ভুবন গ্রামের অনেকেই অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন। আল্লাহ প্রত্যেকের কবরে আযাবগুলো মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আখিরি ফরিয়াদ কমিটিতে যারা আছেন নেক হায়াত দান করে দেন। আল্লাহ সামনে যারা আসবে তাদেরকেও নেক হায়াত দাও। আল্লাহ আমাদের দেশে আল্লাহ আমাদের দেশে তুমি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ যেই প্রতিনিধি আসলে আল্লাহ ইসলামের খেদমত হবে। আল্লাহ যেই প্রতিনিধি আসলে আল্লাহ দেশ আল্লাহ সুন্দরভাবে পরিচালনা হবে। আল্লাহ দেশে যারা নেতৃত্ব দেয় আল্লাহ ফায়সালা তো করে ওলি আল্লাহর মাধ্যমে। আল্লাহ ফায়সালা তো হয় ওলি আল্লাহর মাধ্যমে। আল্লাহ ফায়সালা তো হয় ওলি আল্লাহর মাধ্যমে। আল্লাহ এমন একজন প্রতিনিধি দান করো যেন সবার মন আল্লাহ বাংলাদেশের সবাই যেন শান্তিতে থাকতে পারে। আল্লাহ সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ যেন সবাই মিলেমিশে আবার ইসলামিক আল্লাহ একটা রাষ্ট্র আল্লাহ এই আল্লাহ 92% মুসলমানের রাষ্ট্রে আল্লাহ আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ কাজ করতে পারি। আল্লাহ মাজার মুকামে যেন আক্রমণ না হয়। আল্লাহ ওলি আল্লাহর দরবারে যেন আক্রমণ না হয়। আল্লাহ এক ভাই অপর ভাই আল মুসলিম আখিল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই আল্লাহ আমাদের হিংসা বিদ্বেষ যেন আল্লাহ না থাকে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। আমি অদম একটা ছোট নাখানদান ফুক আল্লাহ, নাখানদান মানুষ এখানে ইমাম সাহেব সহ আল্লাহ যারা খাদেমরা আছেন সবাই আমাকে চিনে প্রতি বছর। আল্লাহ আমি আখিরি মোনাজাত করি আল্লাহ, পাগলদের নিয়ে আল্লাহ আখিরি মোনাজাত করি আল্লাহ। ঢাকা থেকে আল্লাহ আজকে আসলাম, মাহবুদ মেহেরবানি করে আল্লাহ আজকে এই আশাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আশাকে কবুল করে নেন আল্লাহ, আশাকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আশাকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যারা আশা নিয়ে হাত উঠাইছে আল্লাহ একটা মানুষও তুমি গালি ফিরাই দিও না আল্লাহ, একটা মানুষও তুমি গালি ফিরাই দিও না আল্লাহ, একটা মানুষও তুমি গালি ফিরাই দিও না আল্লাহ। দয়াল বাবার আব্দুল্লাহ বাবার যারা ভক্ত আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। অনেকে কবরে গেছে গা আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আব্দুল্লাহ বাবার দরবারে যারা ভুল করছে আইসা আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও আল্লাহ। ভবিষ্যতে যেন ভুল না করে আল্লাহ সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ। এ ওলি আল্লাহর দরবারে আসলে কাটাত পড়লে শেষ আল্লাহ। ওলি আল্লাহর দরবারে আসলে এই গুনাহ আল্লাহ মাফ করবে না আল্লাহ, এই গুনাহ আল্লাহ মাফ করবে না আল্লাহ। তুমি ওলি আল্লাহর দরবারে আদবের সহিত বসার তৌফিক দিও আল্লাহ, আদবের সহিত বসার তৌফিক দিও আল্লাহ, আদবের সহিত বসার তৌফিক দিও আল্লাহ। যতদিন বেঁচে থাকি আল্লাহ কারোর জন্য সমালোচনা না করি আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। কার সমালোচনা করব? নিজেরই তো সমালোচনার অভাব নাই আল্লাহ, নিজেই তো আল্লাহ গুনাহগার আল্লাহ। এই মুখে নাফাক মুখে তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ, তুমি আমরারে মাফ করে দাও আল্লাহ। শেষ জামানা ইমান নিয়ে কবরে যাওয়া খুবই কষ্টকর আল্লাহ। আল্লাহ দয়াল বাবা আব্দুল্লাহ নসিহত যদি আল্লাহ মানুষ পালন করত তাইলে গুনাহ কি জিনিস জীবনে চিনতো না, মিথ্যা কি জিনিস জীবনে বলতো না আল্লাহ এমন রেয়াজত করেছেন যেই রেয়াজতের দ্বারে কাছেও আমরা নাই আল্লাহ। মেহেরবানি করে আব্দুল্লাহ হুজুরের আল্লাহ সেই আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান
আল্লাহ আল্লাহ কি নাম যেন বললেন, ইদ্রিস, আল্লাহ আমার ইদ্রিস ভাই আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ইদ্রিস ভাইয়ের মনের আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ ইদ্রিস ভাইয়ের আল্লাহ দুনিয়া এবং আখেরাতে উজালা করে দেন। আল্লাহ দুনিয়া এবং আখেরাতে উজালা করে দেন। আল্লাহ অনেকেই দোয়া চাইছে। আমি আল্লাহ আমি আল্লাহ দয়ালের একজন ভক্ত, আমি এখানে কিছু না। আল্লাহ ভক্ত হিসাবে প্রতি বছর আসি, অনেকে আরজি জানায়, অনেকে ফরিয়াদ জানায়। আল্লাহ আল্লাহ কি দিয়া তাদের সান্ত্বনা দিব? আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ সিনা সাফ কইরা আল্লাহর ওলি বানায় দাও। আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি বানায় দাও। আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহ আমারও আব্বা কবরে তুমি মাফ করে দাও। আল্লাহ আমারও আম্মা কবরে তুমি মাফ করে দাও। আল্লাহ পৃথিবীতে যতদিন থাকি আল্লাহ নফসের গোলামি যেন না করি। আল্লাহ আল্লাহ পৃথিবীতে যতদিন না থাকি মিথ্যার উপরে যেন অটল না থাকি। আল্লাহ আল্লাহ পৃথিবীতে যতদিন থাকি আল্লাহ তোমার ওলি আল্লাহর কদমে রাখো। আল্লাহ আল্লাহ পৃথিবীতে যতদিন থাকি আল্লাহ তোমার নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। আখরি ফরিয়াদ তোমার দরবারে। আল্লাহ একটা মানুষ আল্লাহ মালয়েশিয়াতে একজনের তাবারক পাঠাইছে আল্লাহ বিচার জন্য, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আরেকজন বিদেশ যাবে, মাবুদ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার বাইরে বিদেশের জমিনে সহি সালামতে পাঠায়ো। আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ হুজুরের ভক্ত যারা আল্লাহ আমাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। আল্লাহ আমি কালকে আসতে পারি নাই বিশেষ কাজে। আল্লাহ আল্লাহ আজকে আসছি পাগল পাড়া হয়ে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দোয়া চেয়েছেন তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দোয়া চেয়েছেন তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ সুদানের মুসলমান আল্লাহ মাইরা একেবারে জব করে ফেলাই দিতেছে। আল্লাহ সুদানের মুসলমানের দিকে তাকাইলে আল্লাহ অন্তরটা কেঁপে উঠে মাবুদ। আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। ইহুদি গোষ্ঠীবাদ আল্লাহ মুরতাদদেরকে নাস্তিকদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ মুসলমানদের বিজয় তুমি দান করো। আল্লাহ আল্লাহ স্যাটেলাইটের মাধ্যমে আল্লাহ সুদানের মুসলমানকে গুরু যেভাবে জবাই করা হয় আল্লাহ এইভাবে জবাই করতেছে। আল্লাহ মুসলমানদেরকে এভাবে নির্যাতন করতেছে। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। আয় আল্লাহ তোমার ওলির দরবারে এসেছি। আল্লাহ ওলির দরবারে আসলে মাহমুদ মানুষ কালি ফিরা যায় না। আল্লাহ তোমার ওলি যারা তোমার বন্ধু আল্লাহ উনি তো আমাদের আত্মীয় না, আমাদের ভাই না, আমার কোন রক্তের আত্মীয় না। আমি ওনাকে ভালোবাসি কেন? আল্লাহ ভালোবাসি আল্লাহ তোমার সাথে এই ব্যক্তির কানেকশন, আল্লাহ তোমার সাথে আল্লাহ দয়াল বাবার কানেকশন, এই জন্য দয়াল বাবার জন্য আমাদেরও কানেকশন। আল্লাহ দয়াল বাবার উসিলায় আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ দয়াল বাবার উসিলায় মাফ করে দাও। আল্লাহ যারা ফরিয়াদ করেছেন সকলে মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেই দিন মৌতের ডাক আসবে দয়াল নবীজির নূরানি চেহারা দেখায়া আল্লাহ প্রত্যেকের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু